ওই ওর আতল ধরেই করেন গাজান জান। ও দাদা, আমাকে বলছেন? তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, বাড়িতে সবাই জেনে গিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। চলো। হ্যালো দাদা কি করছেন? চালে কাকড় নেই তো, তাই নিশ্চিন্তে একটু ভাত খাচ্ছি ভাই। বলি হাতটা ধুয়ে ফেলুন আর ব্যাগপত্র গুছিয়ে রাজপ্রাসাদের কাছে চলে আসুন। আমরাও রাজপ্রাসাদের কাছে আসছি। কেন রে, রাজপাহাড়টা বুঝি আমাকে হ্যান্ড ওভার করা হবে? না, আসলে আরো হিকেলি জসিম পালিয়েছে, তাই ওর দাদা খুঁজছে। ও যাকে পাবে তাকে খাবে, আপনাকে পেলে আপনাকেও খাবে। উফ, এই ছেলেটা কি টেনশন ছাড়া আমাকে কিছুই দেবে না? দাদা, সে আবার নতুন করে বলার কি আছে? মদনে বউকে বলবেন ও যেন ঘরে তালা মেরে বাপের বাড়ি চলে যায়। ও বাবা, এর সঙ্গে ওরাও জড়িত আছে? জানেন তো দাদা, জসিম প্রধানমন্ত্রীকেও ছাড়ে না। ওরাই এলো বলে আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। উফ, সরকারি কর্মচারীরাও এত ট্রান্সফার হয় না। সীমা, আমি রেডি। রেডি মানে? তোমার মুখে টেনশনের কথা শুনে আমি বুঝতে পেরেছি জসিম একটা ভালো কাজ করেছে। আমাদের বাড়ি ছাড়তে হবে। মাঝে মাঝে ভেবে পাই না কার ওপর রাগ করবো, জসিমের ওপর না তোমার ওপর? রাগ করে কোনো কাজ নেই, তাড়াতাড়ি রেডি হয়ে দাও। ও গো, আবার মেকআপ বক্সটা দিতে ভুলে গেছি। আরে দূর, বেঁচে থাকলে এখনো অনেক মেকআপ বক্স কিনে দেবো। আগে চলো তো, জোরে চলো জোরে চলো। ও দাদা। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে, একটু এদিকে আসুন। এবার মনে হয় মরে গেলাম রে। বলছি সোহেল মন্ডলের বাড়িটা একটু বলুন তো। সোজা গিয়ে বাদিকে ডান দিকে ঘুরে প্রথম দোতলা বাড়ি, উপর তলায়। ঠিক আছে যান। ও দাদা, ও দাদা, বলছি আপনি সোহেল মন্ডলকে চেনেন? চিনবো না, আমরা এক পাড়ায় থাকি। আমি চিনি না, যদি জিজ্ঞেস করি, যদি বলে আমি সোহেল না, চলেন না, আপনি চিনি দেবেন, ওঠেন। না না, উনি ওরম কাজ করবেন না, উনি অত্যন্ত সচ্ছল ব্যক্তি। সত্যমান ব্যক্তি? ওর ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, আমরা ওকে ধরতে এসেছি। যদি একবার ধরতে পারি না, কুমড়োর মতন ফালা ফালা করে কাটবো, ঠিক বেরিয়ে আসবে। কুমড়ো কাটলে তো স্যার বিচি বেরোবে, ভাই কি করে বেরোবে? হাট, আপনার মাথাটা কি খারাপ? এক বলছি আর এক শুনছেন। গাড়িতে উঠে বসুন। কি গো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমরা মিডিল ক্লাস ফ্যামিলি তো, তাই বেশি ঝামেলায় জড়াতে চাই না। যান যান, বোর আতল ধরেই করেন গাজান যান। বলছি, আবার কি হলো? ওনার কোনো ফটো আছে আপনার কাছে? না মানে চিনতে সুবিধা হতো। ফটো থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম না। আকাশ ষষ্ঠী, যান যান। बच गया साला। মামা মনে হচ্ছে ঘরে কেউ নেই। তালাটা ভাঙ, ভেতরে ফটো নিশ্চয়ই পাওয়া যাবে। প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখবি। মামা বাড়িতে একটা লোকের ছবি খুঁজে পেলাম না। কি? আমার মনে হয় আপনারা যে ঠিকানা বলেছে ওই সোহেল মন্ডল। এই চুপ! আমাকে কি চালাক্ষর ভেবেছিস? একটা লোক আমার পেছন মেরে দিয়ে চলে যাবে আর আমি বুঝতে পারবো না? পুলিশেরও বাপ আমি, গন্ধ শুকে বলে দিতে পারি। মামা, এটা কি? কি হারামি রে, এইভাবে আমার পেছন মেরে দিয়ে চলে গেল
আর আমি বুঝতে পারলাম না। চুপ! নইলে এবার তোরটা বেড়ে দেবো। এই চল। কি হলো? আমি আর দৌড়াতে পারছি না, আমার গলা শুকিয়ে গেছে। আমাকে একটু জল এনে দাও না। তুমি 1 মিনিট এখানে দাঁড়াও, আমি জলটা নিয়ে আসছি। ঠিক আছে। এই নাম। ভাইয়া, তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস? তুই বাড়ির একবারও মান সম্মানের কথাটা ভাবলি না? এই ধর ওকে। চল। আরোহী, আরোহী, আরোহী। এই ওকে নিয়ে আয়। বড় ভাই, ওকে নিয়ে এসেছি, ওই দেখেন। এই তুই আমাকে একবার পেক দিয়েছিলি না, ওই পেকটা আর একবার দে তো। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। তোর জন্য একটা গুড নিউজ আছে, কালকেই আমি আরোহীর বিয়ে দিচ্ছি, পারলে ঠেকাস। বড় ভাই, নিয়ে এসেছি, এই নিন। আমাদের বংশের মান সম্মান তুই ভুলে মিশে দিলি আরোহী, ভুলে যা জসিমকে। আজই তোর বিয়ে হবে এই চৌধুরী পরিবারে। দোহাই দাদা, ওরকম করবেন না প্লিজ। আমি জসিমকে অনেক ভালোবাসি, আর বিশ্বাস করেন আমি জসিমকে কথা দিয়েছি, বিয়ে করলে আমি জসিমকেই করব। এই চুপ কর। বাড়ির মান সম্মান সব বিসর্জন দিয়ে আবার দুহাই দিচ্ছিস? আজই বিয়ে দেবো তোর, দেখি জসিম কি করে আটকায়। ওই ওকে ছাড় বলছি। তুই মরতে মরতে বেঁচে ফিরেছিস দেখছি, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মার ওকে। ওই একটা মেয়েকে আটকিয়ে নিজেকে বীর পুরুষ ভাবছিস? ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়ে দেখ,
তোদের সব ক্ষমতা আজ আমি এখানে শেষ করে দেব। শুধু রক্তের সম্পর্কই বড় না, মানুষের সম্মান আর ভালোবাসাই বড়। আজ আমি আরোহীকে নিয়ে যাচ্ছি, সাহস থাকলে আটকে দেখান।